ইতিপূর্বে যে সমস্ত উলামায়ে কেরামগণ আলোচনা করে গিয়েছেন, সম্মানিত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অভিভাবক মণ্ডলী এবং আগত সুন্নি জনতা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা এতক্ষণ সত্যিকার অর্থে আল হুসাইনিয়া মাদ্রাসা ইতিমধ্যে তাদের ছাত্রদের যে সমস্ত প্রদর্শনী আমাদেরকে দেখিয়েছে, আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আপনারা মুগ্ধ হয়েছেন কিনা? আসলে এমন প্রতিভা যে পাতুরিয়াপাড়া আল হুসাইনিয়া মাদ্রাসায় আছে, এই নবম বছরে এই অবস্থায় পৌঁছেছে, সেটা আমার জানা ছিল না। আমাকে তো আপনারা অনেকেই চিনেন। আমি এই যে আপনাদের পাশেই কুমিল্লা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন। বর্তমানে আমি কুমিল্লা কবি নজরুল কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি। আমি আপনাদের এলাকায় দীর্ঘদিন আপনাদের সাথেই আছি। সেই গত ৩৫ বছর ধরেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আজকে এই পর্যায়ে আপনাদের মাঝে কুমিল্লা ৬ আসনে সংসদ সদস্য হিসাবে আপনাদের মাঝে আমি মনোনয়ন আমার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছে। সেই সুবাদে মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসছি। তো আমার কাছে আজকে আমাদের খুদে যেই ওসমান গনি যেই সুন্দরভাবে নাতে রাসূল পরিবেশন করেছেন, আমার মনে হয় যে চট্টগ্রামের শিল্পী এখন কুমিল্লা আর আমাদের দরকার নাই। কথা সত্য কিনা? সেটার বিকল্প আল হুসাইনিয়া মাদ্রাসা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তাহলে আমাদের সন্তান আমাদের এখানে নাচ গাইবে, সেটা আমরা চাই কি চাই না? আমাদের এই শিল্পী বড় হবে এবং শিল্পীর একটি বিশাল তার সাংস্কৃতিক সুন্নি যে নাতে রাসূল পরিবেশনকারী সে তৈরি করবে, তার মাধ্যমে আমরা কুমিল্লা শহরে নাচ পরিবেশন শুনবো। সেটা আমরা রাজি আছি কিনা? পরবর্তীতে এসে আমাদের খুদে বক্তা মিহির যে সুন্দর আলোচনা করেছে, আমি তো দেখি এখানে আমাদের বিকল্প জিয়াম শাহজাহান বিপ্লবী কিন্তু হয়ে গেছে। আমরা শাহজাহান বিপ্লবী পেয়ে গেছি। শাহজাহান বিপ্লবীর অ্যাবসেন্সে মিহির আমাদের শাহজাহান বিপ্লবী। কথা সত্য কিনা? আমরা কিন্তু খুদে তাহিরি পেয়ে গেছি। খুদে তাহিরি হলো আমাদের রবিউল। কথা সত্য কিনা? যেই জিকির আমাদেরকে শুনিয়েছে, আমরা তো মনে করি তাহিরি যেভাবে অঙ্গভঙ্গি দিয়ে যেভাবে করেছে, সেই তাহিরিও আল হুসাইনিয়াতে আছে। তাইলে আল হুসাইনিয়াতে এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে এই আল হুসাইনিয়া থেকে আমরা এই সমস্ত বক্তা, শিল্পী, হাফেজ, মাওলানা আমরা নিতে চাই আমাদের ঘরে। এটা রাজি আছেন না আপনারা? বাচ্চা কি এখানে দেওয়ার দরকার আছে নাকি নাই? যদি এই আল হুসাইনিয়া না হতো তাহলে কিন্তু ওসমান এখানে সৃষ্টি হতো না। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের এক ওসমান হাদি যে আলোড়ন সৃষ্টি করেছে স্বাধীনতার পরে। এত বড় জানাজা, ওসমান হাদির যে জানাজা হয়েছে, এত বড় জানাজা কি বাংলাদেশে আর হয়েছে? সে বিপ্লবী কণ্ঠ, সেই ওসমান কিন্তু সেই ওসমানের নামে ওসমান। এই ওসমানও আমাদের এই কুমিল্লার জন্য একদিন সম্পদ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তা আমরা এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আপনারা ছেলে মেয়েদেরকে দিয়ে এখান থেকে শিক্ষা করিয়ে আমাদের ঘরেও আমরা এই অর্জন নিয়ে যেতে চাই। পাশাপাশি যেই কথাটা আসছে, আজকে আমরা কেন আপনাদের মাঝে ভোটের দাওয়াত নিয়ে এসেছি, আপনারা জানেন এদেশের মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠ অংশ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা তরিকতপন্থী রয়েছি, আমরা তরিকতপন্থীরা আজকে এদেশের মধ্যে একটা অবহেলিত অবস্থায় আছি। আপনারা জানেন গত ১.৫ বছরের মধ্যে শতাধিক মাজার ভাঙ্গা হয়েছে, মাজার থেকে লাশ উঠাইয়া পুড়ে ফেলা হয়েছে, আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছে, মাওলানা রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে। আমরা কি তাদের বিচার পেয়েছি? আপনারা দেখেন ২৪ ঘন্টার মধ্যেও কিন্তু এদেশের আসামি ধরার ইতিহাস আছে। কিন্তু গত ২০১৪ সালে আমরা নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, তার এখন পর্যন্ত আসামি কিন্তু ধরা পড়ে নাই। তাহলে আমরা যারা আজকে রিসালাতের কথা বলি, আমরা যারা রিসালাতের স্লোগান দিয়ে যাই, আমরা যারা হুসাইনি সৈনিক আছি, আমরা যারা তরিকতপন্থী আছি, বিভিন্ন দরবারের মুরিদরা আছি, আগামী দিনে আমাদের এই দরবার রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াইবে। সুতরাং আমরা আমাদের ভোটটা আমাদের ঘরে আমরা দিতে চাই। আপনারা রাজি আছেন? আপনারা আল্লাহর ওয়াস্তে আমাদের ভোটটা, আমরা যারা সুন্নিরা রয়েছি,
আমরা যেহেতু একটা সম্প্রদায়, আমাদের ভোটটা আমাদের ঘরে আমরা দেব, আমাদের প্রতীকে আমরা দেব। আমাদের প্রতীক হলো মোমবাতি। আগামী 12 তারিখ নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে আমরা সুন্নি জামাত একত্রিতভাবে আমরা আমাদের ঐক্যের ডাক দিয়ে আমরা মোমবাতি প্রতীকে ভোট দেব ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের দোয়া চাই। আজকের এই গভীর রাত্রিতে সুন্দর একটি প্রদর্শনী দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আল হুসাইনিয়ার কর্তৃপক্ষ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আরো সুন্দর উপহার আমরা আরো দেখতে চাই। আমাদের এই জায়গা থেকে, এই অঞ্চল থেকে আমরা একজন সাচ্চা সুন্নি আলেম যাতে এই মাদ্রাসা থেকে বের হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।